প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই আনন্দ পাঠ থেকে প্রথম অধ্যায় কাকতাড়ুয়া গল্পের বর্ণনামূলক প্রশ্ন 2 এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আনন্দ পাঠ প্রথম অধ্যায় কাকতাড়ুয়া গল্পের বর্ণনামূলক প্রশ্ন 2। তোমরা জানো যে প্রথম প্রশ্নের জন্য থাকে 3 নাম্বার এবং প্রশ্নের দ্বিতীয় অংশের জন্য অর্থাৎ খ অংশের জন্য থাকে 7 নাম্বার। প্রথম প্রশ্ন, বাঙালিরা এ ব্যাপারে বড় স্বার্থপর, কোন ব্যাপারে এবং কেন একথা বলা হয়েছে? দ্বিতীয় প্রশ্ন, কাকতাড়ুয়া গল্পের শিরোনাম কাকতাড়ুয়া রাখাটা কতটা সার্থক হয়েছে বলে তুমি মনে করো? উত্তরের পক্ষে যুক্তি দাও। তো চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, বাঙালিরা এ ব্যাপারে বড় স্বার্থপর, কোন ব্যাপারে এবং কেন একথা বলা হয়েছে? বাঙালিরা এ ব্যাপারে বড় স্বার্থপর, এই কথাটি বলা হয়েছে অপরের বিপদে সাহায্য ন করার ব্যাপারে। মৃদাঙ্কবাবু গাড়ি পানাগড়ের কাছে পেট্রোল ফুরিয়ে যাওয়ায় তিনি জনমানবহীন মাঠের মধ্যে একা পড়ে যান। তার ড্রাইভার সুধীর তেল আনতে চলে গেলে তিনি দীর্ঘ সময় ধরে গাড়ির পাশে অপেক্ষা করছিলেন। এই সময় তার পাশ দিয়ে দুটি অ্যাম্বাসেডর গাড়ি ও একটি লরি চলে যায়, যার মধ্যে একটি গাড়ি আবার কলকাতার দিকেই যাচ্ছিল। কিন্তু এতগুলো গাড়ি যাওয়া সত্ত্বেও কেউ একবারও থেমে তার অসুবিধার কথা জিজ্ঞেস করেনি বা সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। এই ঘটনায় মৃদাঙ্কবাবু মনে করেন নিজের সামান্য অসুবিধা করে অন্যের উপকার করার মানসিকতা বাঙালিদের মধ্যে খুব কম। তাই তিনি বলেন, বাঙালিরা এ ব্যাপারে বড় স্বার্থপর। দ্বিতীয় প্রশ্ন ছিল, কাকতাড়ুয়া গল্পের শিরোনাম কাকতাড়ুয়া রাখাটা কতটা সার্থক হয়েছে বলে মনে করো? উত্তরের পক্ষে যুক্তি দাও। কাকতাড়ুয়া গল্পের শিরোনামটি সম্পূর্ণভাবে সার্থক হয়েছে, কারণ গল্পের কাহিনী, রহস্য, প্রতীকী অর্থ ও মূল বক্তব্য সবকিছু কেন্দ্রে রয়েছে এই কাকতাড়ুয়ার ধারণা। প্রথমত, গল্পের শুরুতে মৃদাঙ্কবাবুর গাড়ি পানাগড়ের কাছে পেট্রোল ফুরিয়ে যাওয়ায় তিনি একা পড়ে যান এক নির্জন মাঠের মধ্যে। চারপাশে নিস্তব্ধ ও জনশূন্য পরিবেশে একমাত্র যে মানুষের মতো অবয়বটি তার চোখে পড়ে সেটি হলো ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে থাকা কাকতাড়ুয়া। নির্জন পরিবেশে একা থাকা মৃদাঙ্কবাবুর দৃষ্টি ক্রমে ওই কাকতাড়ুয়ার দিকে আকৃষ্ট হয় এবং সেটিকে ঘিরে গল্পে ভৌতিক ও রহস্যময় আবহ তৈরি হয়। কাকতাড়ুয়াটিকে ঘিরেই গল্পের সবচেয়ে নাটকীয় ঘটনা তার জ্যান্ত হয়ে ওঠা ও মানুষের রূপ ধারণ করা ঘটে। ফলে কাহিনীর মূল বাঁকটি আসে কাকতাড়ুয়াকে কেন্দ্র করেই। দ্বিতীয়ত, কাকতাড়ুয়া এখানে শুধুমাত্র ক্ষেত্রের পুতুল নয়, একটি প্রতীকী অর্থ বহন করে। অবিরাম নির্দোষ হয়েও কুসংস্কার ও ওঝার বিচার দ্বারা সমাজের কাছে অপরাধী হয়ে ওঠে। জীবদ্দশায় সে ছিল অবহেলিত ও নিষ্প্রাণ মানুষের মতো। সমাজের কুসংস্কার ও অবিচারের শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। মৃত্যুর পর সে সত্যি কাকতাড়ুয়া হয়ে দাঁড়ায়, একটি নীরব, উপেক্ষিত অথচ সত্য বহনকারী সত্তা। কাকতাড়ুয়া এখানে সমাজের অন্যায় বিচারের প্রতীক। এই কাকতাড়ুয়া যেন সমাজের চোখে অপ্রাণ হয়ে যাওয়া একজন নির্দোষ মানুষের প্রতিচ্ছবি। তৃতীয়ত, গল্পের শেষ দিকে কাকতাড়ুয়ার মাধ্যমে চুরির প্রকৃত সত্য প্রকাশ পায় এবং মৃদাঙ্কবাবুর বিবেক জাগ্রত হয়। অবিরামের আত্মার মাধ্যমে চুরির প্রকৃত রহস্য সামনে আসে এবং মৃদাঙ্কবাবুর বোধোদয় ঘটে। তিনি বুঝতে পারেন যে যুক্তির বদলে কুসংস্কারে বিশ্বাস করে তিনি ও তার পরিবার একজন নিরপরাধ মানুষকে ধ্বংস করেছেন। এই উপলব্ধির ফলে তিনি কুসংস্কার ও ওঝার উপর বিশ্বাস ত্যাগ করার সিদ্ধান্ত নেন। অর্থাৎ কাকতাড়ুয়া গল্পের নৈতিক শিক্ষা পৌঁছে দেওয়ার প্রধান মাধ্যম। সব দিক দিয়ে বিবেচনা করলে দেখা যায় গল্পের কাহিনী,
আবহ, প্রতীকী তাৎপর্য ও মূল বার্তা সবই কাকতাড়ুয়া শব্দটির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। সুতরাং বলা যায় কাকতাড়ুয়া গল্পটির শিরোনামটি অত্যন্ত সার্থক ও যথাযথ। এই ছিল 2 নং সৃজনশীল 2 নং বর্ণনামূলক প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।